অনেক পিঠাই তো খেয়েছেন, একবার এইভাবে এই খাস্তা মচমচে এই পিঠাটা বানিয়ে দেখুন। খেতে দুর্দান্ত, অল্প সময়ে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন আজকের রেসিপিটাও ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা ছোট বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি মতো চালের গুঁড়ো, আর ওই বাটিরই হাফ বাটি মতো আটা। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। আর হাফ বাটি মতো সুজি দিয়ে দিলাম। দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এই তিলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একটু করে মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। এবার শুকনো অবস্থায় সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো আখের গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, এর পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন, আবার কিন্তু চিনিও দিতে পারেন। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো আখের গুড় ব্যবহার করেছি। আর যে বাটি মেপে গুড় নিয়েছিলাম ওই বাটিরই দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব গুড়টা গলে আসা পর্যন্ত। আর যতক্ষণ না একটু এটা ফুটে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে এটা ফুটে গেছে। 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার যে শুকনো মিশ্রণটা করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। দেখবেন একটু নাড়াচাড়া করতে করতে এটা বেশ একটু শক্ত হয়ে আসবে, একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এই ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, এখনও কিন্তু একটু কুসুম গরম অবস্থাতেই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে, আর এই পিঠেগুলো অনেকটা বেশি খাস্তা হবে। ঘি যদি না থাকে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর ঘিটা দিয়ে এই ডোটা মাখলে হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাবে না, খুব সুন্দর মসৃণ করে ডোটা তৈরি হবে। এবার একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর এই ডোটাকে অবশ্যই একটু ভালোভাবে মেখে নেবেন, না হলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো তৈরি হবে না। দেখুন আমি কিন্তু একদম মসৃণভাবে ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখান থেকে অল্প একটু নিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে একটু হাতের তালুর মধ্যে দিয়ে একটু চ্যাপ্টা ধরনের করে নিচ্ছি। খুবই সহজ, কোনো রকম ডিজাইন করার কোনো ঝামেলাই নেই। আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান যে কোনো ডিজাইনও কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবেই একটু চ্যাপ্টা ধরনের গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এটা আমার সবথেকে সহজ মনে হলো, আর খেতেও কিন্তু বেশ খাস্তা মচমচে হবে। দেখুন আবার একটা এইভাবে তৈরি করে নিচ্ছি। আর আমি সবগুলি কিন্তু ওই একইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য কোনোভাবেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে আমার যতগুলো হবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটাকে কিন্তু একদম হালকা গরম থাকা অবস্থায় এই পিঠেগুলো দিতে হবে, না হলে দেওয়ার সাথে সাথে এগুলো একদম লাল হয়ে যাবে আর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। যতগুলো ধরবে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 পিঠ করে ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু উল্টে দিচ্ছি, 1 পিঠ করে সুন্দর একটা কালার ধরে গেছে। তো এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালোভাবে এই পিঠেগুলো 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এই পিঠেগুলো একদম ভেতর পর্যন্ত মচমচে করে ভাজা হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এই পিঠেগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর কালার করা যাবে না, তখন এগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ওপরটা খাস্তা মচমচে আর ভেতরটা তুলোর মতো নরম। ওগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা প্রত্যেকবারেই কিন্তু একদম লোতে রেখেই ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এই পিঠেগুলো আমার 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও উল্টে দিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দর একটা কালার ধরে গেছে। তো এইভাবেই কিন্তু অল্প আছে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন, অল্প সময় তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, একদম অন্যরকম স্বাদ। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে এগুলোকে আর বেশি ভাজবো না। এবার এগুলোকেও আমি তুলে নেব। দেখুন এই পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে।
তো এই সবগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে আমি ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার নতুন ধরনের পিঠার রেসিপি। তো দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু একদমই সময় বেশি লাগবে না, অল্প সময়ে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। আর এটা বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে। খুবই সুন্দর হয় এই পিঠাগুলো খেতে। দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।